আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিন ন্যায় আজকেও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে। তো আপনারা জানেন যে আপওয়ার্কের আমার একটা কোর্স চলছে। তো এই আপওয়ার্কের কোর্সটা আপনারা যারা এখনো শুরু করেননি তারা দেখে আসতে পারেন। আপওয়ার্কের আমার 7টা ভিডিও আপলোড হয়েছে এ পর্যন্ত। অ্যাকাউন্ট শুরু করা থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার কি কি করা লাগবে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো যে আপনি কোন কোন বিষয়গুলো আপনি প্রোফাইলের সেটিংগুলো করবেন, এর আগে রাইজিং ট্যালেন্টটা কিভাবে পাবেন এবং আপনি রেডলাইন টেস্ট কিভাবে দিবেন। গত পর্বগুলোতে আমি এগুলো সব দেখাইছি, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা স্পেশালাইজড প্রোফাইল কিভাবে আপনি তৈরি করতে পারেন। সেটার জন্য আপনাকে আপওয়ার্কে চলে যাওয়া লাগবে। তো দেখেন এখানে আপওয়ার্কে আপনি আসলে আপনার লগ ইন করার পরে কিন্তু এই ইন্টারফেসটা আসবে, তারপরে কিন্তু আপনার এখানে প্রোফাইলে চলে যাওয়া লাগবে। আর যারা ভিডিওগুলো দেখে আসেননি তারা ভিডিওগুলো দেখে আসতে পারেন অবশ্যই, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। আর আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এরপরে পেমেন্ট মেথড থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখাবো, কোনটা কি প্রপোজাল কিভাবে আপনি সেন্ড করবেন সবকিছু কিন্তু আমি দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো এখানে দেখেন আপনার প্রোফাইলে আসলে এই যে রাইজিং ট্যালেন্ট, এটা আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছি, আপনি সেটা দেখে আসতে পারেন এটা কিভাবে আপনি এই রাইজিং ট্যালেন্ট বাসটা আপনি পেতে পারেন। তো এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই যে ভিউ প্রোফাইল, এটা আমার একটা কন্টেন্ট রাইটিং প্রোফাইল আপনাদেরকে দেখাইছি। তো এটা একটা কন্টেন্ট রাইটিং প্রোফাইলটা আপনার আছে। তো এখানে আপনারা স্পেশালাইজ প্রোফাইলটা জাস্ট হলো কিভাবে তৈরি করতে পারেন, এই যে বাম পাশে একটা এখানে বাটন আছে, এখানে আপনাকে ক্লিক করা লাগবে। তো তো এখানে আপনাদেরকে বলে রাখি স্পেশালাইজড প্রোফাইলটা হলো আপনি যে প্রোফাইলটা এটা নরমাল আছে সেটা জেনারেল প্রোফাইলটা আপনার থাকবেই, আর এর সাথে আপনার স্পেশালাইজড প্রোফাইলটার সাথে থাকলে এটা আপনার কাজ কিন্তু পাওয়ার পসিবিলিটি আপনার অনেক বেড়ে যাবে। এটা হলো আপনার একটা এক্সট্রা কারিকুলামের মতন যে আপনি এই কাজগুলো জানেন এই রিলেটেড। আপনি হলো যেহেতু আমি এখানে কন্টেন্ট রাইটিং করব, তো এই রাইটিং এর জন্য ডাটা এন্ট্রি আমি এটা একটা দেখাবো। তো আপনি আপনার রিলেটেড যে কোনো কিছু আপনি এখানে করে নিতে পারেন। যেরকম ডাটা এন্ট্রি যদি কারো প্রোফাইল থাকে, ডাটা এন্ট্রির সাথে আপনারা লিড জেনারেশনটা করতে পারেন। এরকম করে কিন্তু আমি জাস্ট হলো একটা টিপস আপনাদেরকে দিলাম। তো এটার জন্য আপনাদেরকে এই যে এখানে প্লাসে আপনার ক্লিক করা লাগবে, যেটা আমি দেখালাম। তো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা এই প্রোফাইলটা, কিন্তু অবশ্যই আপনাদের অনেকেই কিন্তু প্রশ্ন যে প্রোফাইলটা আমার কি প্রয়োজন। তো প্রোফাইলটা যখন আপনার এখানে কন্টেন্ট রাইটিং থাকবে, এর সাথে যদি আমি ডাটা এন্ট্রি এখানে অ্যাড করি, দেখবেন যে এখানে দুইটা প্রোফাইল আপনার হয়ে গেল। আর এটা আপনার লেখা থাকবে স্পেশালাইজড এটাতে আপনার ডাটা এন্ট্রিতে। এবং যদি লিড জেনারেশন আপনি করেন সেটা আপনি করবেন, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলা যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারবেন। তো এইগুলার কিন্তু প্রোফাইল আমি কিন্তু সব ভিডিওতে দেখাইছি, এগুলো নিয়ে কোনো আপনার চিন্তা করার বিষয় নেই। আপনি আমার প্লে লিস্টে চলে যেতে পারেন। ভিডিওতে আপনারা যারা কোর্সগুলো করতে পারেননি, দেখেন ফেসবুক মার্কেটিং কোর্স এগুলো আমি করে দিয়েছি, এই কাজগুলো আপনি করতে পারেন এবং এখানে কিন্তু আপনি সব কিন্তু মার্কেট প্লেসে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং আপনার প্রোফাইলে এখানে স্পেশালাইজড এগুলো কিন্তু যোগ করতে পারেন, যেহেতু আপনি কাজগুলো এখান থেকে করে শিখতে পারবেন এবং এটা করতে পারবেন। তো এখানে আমি এটা ক্লিক করলাম, আমি লাইভ আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আপনার এটা ক্লিক করার প্রয়োজন নাই, এখানে এটার জন্য আপনি এখন সি অলে আপনার ক্লিক করা লাগবে। আর এখানে আপনি কিন্তু পড়লেই বুঝতে পারছেন স্পেশালাইজড প্রোফাইল হেল্প ইউ more effectively highlight your strength and market your services to clients. We have suggested specialties below based on your profile. তো আশা করি বুঝতে পারছেন এটা খুব প্রয়োজনীয় একটা ইস্যু। তো এখানে আমি দেখেন এখানে ডাটা এন্ট্রি যদি লিখি তাহলে এটা চলে আসবে, এটা আমি এখানে ক্লিক করলাম, করার পরে আপনি জাস্ট এখানে কন্টিনিউ করতে হবে। এখানে দেখেন বলছে টিপস অনলি ক্রিয়েট প্রোফাইল ইন স্পেশালাইজেশন দ্যাট বেস্ট ডিসক্রাইব টু ওয়ার্ক দ্য ওয়ার্ক ইউ ডু। আপনি যেটা করবেন সেটার সাথে কিন্তু এটা কিন্তু ম্যাচ হওয়া লাগবে, এটাই কিন্তু বলছে। তো আশা করি বুঝতে পারছেন, কন্টিনিউ। এরপরে দেখেন এখানে ডাটা এন্ট্রি স্কিল, এটা বলছে সিলেক্ট ইউর স্কিল এন্ড এক্সপার্টিজ রিলেভেন্ট টু ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির সাথে রিলেভেন্ট যেগুলো সেটা আপনি এখানে দিতে পারেন। ভেরিফিকেশন, এখানে কমিউনিকেশন আমি দিলাম, কম্পিউটার স্কিল দিলাম, তারপর টাইম ম্যানেজমেন্ট আমি দিলাম। সি মোরে এখানে আপনি ক্লিক করতে পারেন। টাইপিং এখানে আমি এটা দিলাম। অ্যাকুরেসি ভেরিফিকেশন, এগুলো আপনি জাস্ট হলি স্কিল, আপনি এটা অ্যাকুরেসি ভেরিফিকেশন আপনি এটা জানেন। কমিউনিকেশন আপনি করতে পারবেন, কম্পিউটার স্কিল আছে, টাইম ম্যানেজমেন্ট এটা টাইমলি আপনি এটা দিবেন, আর টাইপিং এটা আপনি করতে পারবেন, এটা আপনি বুঝতে পারেন। আর ক্রিটিক্যাল থিঙ্কিং এটা আপনি দিতে পারেন, প্রবলেম সলভিং এটা আপনি দিতে পারেন। এই কয়টা আপনি কিন্তু দিয়ে দিতে পারেন অবশ্যই। আর এটা ডাটা এন্ট্রি টুলস আপনি কি ইউজ করবেন সেটা, যেটার মাধ্যমে আপনি কাজ করবেন, তো সেটা আপনি এখান থেকে দিতে পারেন। গুগল ডক্স, মেডিকেল রেকর্ড, আপনি যেটা যেটা জানেন সেটা আপনি এখানে
দিয়ে দিবেন। শুধুমাত্র আপনি এখানে দেওয়ার হয়ে এটা আপনি দিবেন তা না। সিআরএম সফটওয়্যার যদি আপনি কাজ না জানেন, ইআরপি সফটওয়্যার, তাহলে কিন্তু এটা আপনার দিয়ে কোনো লাভ নাই। এটা মাইক্রোসফট অফিস আপনি এখানে দিতে পারেন, মাইক্রোসফট এক্সেল, গুগল ডক্স, এটা আমি দিয়ে দিলাম। সি মোডে ক্লিক করে আরো আছে এখানে মাইক্রোসফট ওয়ার্ডেও আমি এটা দিয়ে দিলাম। ডাটা এন্ট্রি রিলেটেড এইটুকু আমি কাজ করবো, এই জন্য এটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে এটা দিয়ে নেবেন। ডাটা এন্ট্রি সার্ভিসেস এখানে বলছে ব্যাচ প্রুফ রিপোর্টস, ডেইলি ডিপোজ, আপনি কি কাজগুলো করতে চাচ্ছেন সেই রিলেটেড কিন্তু জবগুলো আপনার সামনে শো করবে। এটা আপনি কিন্তু সেগুলোই দিবেন। আপনি যেগুলো কিন্তু কাজ পারবেন না সেগুলো কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই। এখানে ডাটা ক্লিনিং আমি দিলাম, ডকুমেন্ট কনভার্সন এটা দিলাম, এরর ডিটেকশন, এখানে প্রোডাক্ট লিস্টিং এখানে আমি দিলাম, ব্যাচ প্রুফ রিপোর্টস, এখানে সেলস লিড লিস্ট এখানে, তারপরে ওয়ার্ড প্রসেসিং এটা আমি এখানে দিয়ে নিলাম। আর এখানে আদার্স স্কিল যদি আপনার থাকে সেটা আপনি এখানে দিয়ে নিতে পারেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউ। এখানে 6টি স্টেপ আছে। এখানে 3 নাম্বার এখন আসলো ইওর টাইটেল। এখন আপনার এখানে টাইটেলটা দিতে বলছে যে এখানে আপনার প্রফেশনাল ব্লগার এন্ড কন্টেন্ট রাইটার, এটা আমার ছিল এর আগে এন্ট্রি, এটা আমি এখানে দিলাম। তারপরে এখানে দেখেন সেভ এন্ড কন্টিনিউ, আমি এটা দিলাম। এখানে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি খুব সুন্দর করে দিবেন, কি আপনি কাজ এখানে জানেন বা কিভাবে করতে চাচ্ছেন, আপনি কি কি রিপোর্ট দিবেন তাদেরকে এইটুকু আপনি এইভাবে দিয়ে দিবেন খুব সুন্দর করে। তারপরে দেখেন আমি লিখে রেখেছি, এটা আপনি পড়ে নিয়েন একটু জুম করে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ আমি দিলাম। এখানে আপনার রিলেভেন্ট আইটেমস ফর এর প্রফেশনাল ইন ডাটা এন্ট্রি পোর্টফোলিও, যে আপনার ডাটা এন্ট্রি আপনার পোর্টফোলিও যেটা ছিল আপনার প্রোফাইলে সেই পোর্টফোলিওগুলো এখানে দেখাবে। সেটা আপনি যদি এখানে অ্যাড করতে চান সেটাই কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারেন। স্পেশালাইজড প্রোফাইলটা আপনি অ্যাড করছেন সেটা রিলেটেড কিন্তু হতে হবে। এখন যদি আপনার এটা কোনো লোগো ডিজাইন হয় আর আপনি এটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা হলো না, আপনি সেটা খেয়াল রাখবেন অবশ্যই। তো আমি এটা এখানে দিয়ে দিতে পারি, কন্টেন্ট রাইটিং ফর ডিজিটাল ব্লগ, আর্টিকেল রাইটিং অন কোরা, এখানে এটা ডাটা এন্ট্রি রিলেটেড, এগুলো ডাটা এন্ট্রির মধ্যেও পড়ে। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন রিভিউ স্পেশালাইজড প্রোফাইল, এখানে জাস্ট হলো এখন আপনি রিভিউ এটা ক্লিক করবেন। দেখেন জাস্ট বুম, এটা হয়ে গেল যে ডাটা এন্ট্রি, এটা ড্রাফটে থাকলো। তো দেখেন এটা আশা করি বুঝতে পারছেন, খুব সহজেই কিন্তু আপনার এই প্রোফাইলটা তৈরি হয়ে গেল। এই যে দেখেন অল ইওর ওয়ার্ক, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এটা প্রফেশনাল ব্লগার এন্ড কন্টেন্ট রাইটার এটা আপনার এখানে শো করবে। এখানে কন্টেন্ট রাইটিং এটা একটা স্পেশালাইজড হবে, আর এখানে ডাটা এন্ট্রি এটা স্পেশালাইজড একটা প্রোফাইল। এই যে দেখেন এখানে আপনার দেখাই দেবে স্পেশালাইজ ইন ডাটা এন্ট্রি। আর এখানে এখন আসার পরে এই যে ডাটা এন্ট্রিটা জাস্ট হলো, এখন কি করবেন আপনি আপনার পাবলিশ করার আগে যেটা আপনার সব ঠিক আছে কিনা, আমার সাথে সব ঠিক আছে, আমি এটা পাবলিশ করে দিলাম। এখানে এটা আপনার পাবলিশ হয়ে গেল, এটা ড্রাফটে থাকলো না। এখানে বলছে কংগ্রাটস, ইওর ডাটা এন্ট্রি স্পেশালাইজড প্রোফাইল ইজ নাও লাইভ এন্ড ক্যান বি সিন ইন সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে এটা আপনার এখন চলে আসবে। আর এখানে এটা ড্রাফট আছে, একইভাবে আপনি এটা কন্টেন্ট রাইটিংটা ক্লিক করে আপনি এটা খুব সুন্দরভাবে এটা দিয়ে দিতে পারেন। আর এটা আপনার অল ওয়ার্কে এটা আপনার প্রোফাইলটা থেকে গেল। দেখেন এটা এই যে এটা আমার প্রোফাইল, আর এটা কন্টেন্ট রাইটিং এ আপনি হলো এডিট করে দিতে পারেন বা এটা ডিলিট করতে পারেন। দেখেন এটা খুব সুন্দরভাবে এটা আমার প্রোফাইল আছে, আর এটা আপনি হলো এইভাবে এই কাজগুলো করে নিতে পারেন। তাহলে কিন্তু স্পেশালাইজড প্রোফাইল আপনার একটা তৈরি হলো। এখন আপনার কিন্তু আপনার এটা আপনি বুঝালেন তাদেরকে, আপনি রাইজিং ট্যালেন্ট বাজটাও নিয়ে আসলেন, এবং এখন আপনি বুঝালেন তাদেরকে যে ডাটা এন্ট্রিতে আপনি স্পেশালাইজ, তাহলে আপনার প্রোফাইলটা দেখে কিন্তু আপনার কাজ দিবে এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। আর এখান থেকে আপনার আরো কিছু এখানে এডিট করে নিতে পারেন আপনার পোর্টফোলিও। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম কেমন ভাবে আপনি কি করবেন। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন, আপনাদের কিন্তু অনেক প্রশ্ন আছে আমরা যে কাজগুলো করব এই পেমেন্টটা কিসে পাবো, আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদের দেশের ব্যাংক অ্যাকাউন্টে পাবো না বিকাশে পাবো না কিভাবে, সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত আশা করি সাথেই থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, আমি যেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে পারি যে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে আপনারা ওয়ার্কে কিভাবে আপনার ক্যারিয়ারটা করতে পারেন। তো আশা করি সঙ্গেই থাকবেন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।